জয় শ্রীকৃষ্ণ। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে একটা মহত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি, একাদশী ব্রত পালনের নিয়ম এবং বিধি। তো আমরা একটা বেশি লং ভিডিও বানাবো না, তো শর্ট ভিডিও একটা নিয়ে আসছি। একটা পরে একটা লং ভিডিও বানাবো, একাদশী ব্রতের পালন যারা করবেন, কি নিয়ম, কি কি নিষিদ্ধ, কি সেই দিন আপনি গ্রহণ করতে পারবেন, কি প্রসাদ গ্রহণ করতে পারবেন, একটা পুরা সম্পূর্ণ একটা লং ভিডিও নিয়ে আসবো। আধা ঘন্টা 1 ঘন্টার একটা ভিডিও নিয়ে আসবো। তো এখন বর্তমানে 4-5 মিনিট একটা ভিডিও নিয়ে আসছে, একদম শর্টকাটের ভিডিও একটা। একাদশী ব্রতের পূর্ণাঙ্গ বিধি, এটা একটু শর্টের মধ্যে, আর একাদশী যাতে সামনে, তো লং একটা ভিডিও নিয়ে আসবে একটু সময় নিয়ে। তো এই ভিডিওটা আপনাদের জন্য, সবাই এই ভিডিও দেখতে থাকুন পুরা, তো শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিও। তো চলুন আমরা ভিডিওটা জানতে পারি, ভিডিও থেকে জানতে পারবো কি কি বিষয়ে, সেই বিষয়ে কথা বলবো, আমার একাদশী ব্রতের পূর্ণাঙ্গ বিধি বিষয়ে। তো চলুন আমরা সবাই মিলিয়ে এই ভিডিওটা দেখি এবং শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। জয় একাদশী ব্রত শ্রীকৃষ্ণ। পালনের নিয়ম এবং পদ্ধতি। একাদশী হলো ভগবান বিষ্ণুর জন্য নিবেদিত একটি বিশেষ দিন। এই দিনে উপবাস, প্রার্থনা এবং সংযমে পালনের মাধ্যমে পাপ মুক্তি লাভ করা যায়। তবে একাদশী পালনের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম এবং বিধি রয়েছে। এখানে আমরা ধাপে ধাপে একাদশী ব্রত পালনের নিয়ম এবং পদ্ধতি তুলে ধরেছি। এই শর্ট ভিডিওর মধ্যে যতটুকু গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমরা তুলে ধরেছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। একাদশী ব্রতের পূর্ণাঙ্গ বিধি: স্নান ও পবিত্রতা। ভোরবেলা উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরিধান করবেন। সেই দিন আপনি চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি ভগবানের পূজা অর্চনার জন্য কাজ শুরু করার জন্য। যদি আপনি একাদশী দ্বাদশী এই 2 দিন আপনি বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে আপনি উঠার চেষ্টা করবেন। উঠে আপনি ভগবানের পূজার জন্য আপনি যেগুলা জিনিস প্রয়োজনীয় সেগুলো আপনি সংগ্রহ করবেন। সংকল্প: ব্রত সংকল্প করুন এবং ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনে অঙ্গীকার করুন। উপবাস ভোজন নিয়ম: একাদশী দিনে সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন। কিছু ভক্ত সম্পূর্ণ উপবাস করেন এবং শুধুমাত্র জল বা ফল গ্রহণ করেন। কেউ কেউ নির্জলাও করেন। আপনার উপর এটা ভরসা, আপনি যেটা করতে পারবেন, এটা সবকিছু আপনার উপরে নির্ভর। পূজা এবং আরাধনা: ভগবান বিষ্ণুর চিত্র বা মূর্তি সামনে প্রদীপ প্রজ্বলন করুন এবং পূজা করুন। ভগবান বিষ্ণুর 108 নাম উচ্চারণ করতে পারেন। সেদিন জপ ও পাঠ, বিশেষ করে গীতা পাঠ করবেন। আপনি আবার অন্য কিছু আছে, রামায়ণ মহাভারত আছে, আপনি যেটা পারেন। মহাভারত তো বিশেষ সবাই করে থাকে না। আর রামায়ণ করতে পারেন, বা ইয়ে আছে রামচরিত্র মানস, সেইটিও আপনি পাঠ করতে পারবেন সেই দিন। গীতা পাঠ করলে পুণ্য ফল অর্জিত হয়। সতর্কতা: একাদশী দিনে তামসিক খাবার, পেঁয়াজ, রসুন, মাংস, ডিম গ্রহণ করা নিষিদ্ধ। ভজন ও কীর্তন: ভগবানের বিষ্ণুর ভজন বা কীর্তন গানও শোনা উচিত সেই দিন। বিশেষ করে ভগবানের কীর্তন সেই দিন করবেন, গান শুনবেন, নাম জপ করবেন। রাত জাগরণ: কিছু ভক্ত রাতে জেগে ভজন পাঠ এবং প্রার্থনা করেন। আপনি যদি পারেন, আপনার শরীর যদি সুস্থ থাকে বা আপনার সেরকম কোনো ডিউটি না থাকে, তাহলে আপনি রাত জাগরণ করতে পারবেন। পারণ ব্রতভঙ্গ: পরের দিন দ্বাদশী তিথি নির্দিষ্ট সময়ে ব্রতভঙ্গ করতে হয়। একাদশী ব্রত পালনের গুরুত্বপূর্ণ নিয়মাবলী: তামসিক খাবার বর্জন, পেঁয়াজ, রসুন, মাংস, ডিম ইত্যাদি তামসিক খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ। সেই দিন এগুলো আপনি করতে পারবেন না, আপনি তামসিক খাবার গ্রহণ করতে পারবেন না। অহিংসা পালন: একাদশী দিনে প্রাণী হত্যা ও সহিংস কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে। মিথ্যা বা অন্যায় পরিহার: মিথ্যা কথা বলা যাবে না, অন্যের ক্ষতি করা থেকে বিরত রাখতে হবে। সেই দিন আপনি মিথ্যা কথা বলবেন না, অন্যের কোনো কাউকে কোনো কিছু কষ্ট দিবেন না, ক্ষতি করবেন না। শরীর ও মন পরিষ্কার রাখুন, নিজেকে মানসিক এবং শারীরিকভাবে পরিষ্কার রাখতে হবে। একাদশী ব্রতের আধ্যাত্মিক উপকারিতা: এখন আমরা আধ্যাত্মিক উপকারিতা বিষয়ে জানবো। আত্মা পবিত্রতা: একাদশী পালন করলে আত্মা পবিত্র হয় এবং পাপ মোচন ঘটে। শারীরিক সুস্থতা: উপবাসের মাধ্যমে শরীর ডিটক্স হয়, যা স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। আধ্যাত্মিক উন্নতি: ব্রত পালন করলে আত্মনিয়ন্ত্রণ এবং ধৈর্য শেখা যায়। আপনি আপনার ধৈর্যটা অটোমেটিক বাড়বে। উপসংহার: একাদশী ব্রত পালনের মাধ্যমে আত্মা শুদ্ধ হয়, দেহ ও মনের স্থিতি বজায় থাকে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। একাদশী বিধি মেনে চললে আপনি আধ্যাত্মিক উন্নতি, শারীরিক সুস্থতা এবং মানসিক স্থিতি লাভ করবেন। একাদশী দিনে কিভাবে ব্রত পালন করবেন তা নিয়ে যদি আরো জানতে চান, তাহলে এই ভিডিওটা কমেন্ট, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। একাদশী রাখলে আপনারা শরীরও সুস্থ থাকবে। আমাদের শরীর সুস্থ থাকে একাদশী রাখলে, কারণ সেদিন তো একদিন নির্জলা হয়ে গেল, বা আপনি যদি জল গ্রহণ করেন তাহলে। আর একাদশী রাখলে আপনার আয়ুটাও বাড়ে, কারণ ভগবানের যে আপনার ব্রহ্মা যে আপনার অন্নের মধ্যে যে যতদিন আপনার অন্ন আছে, আপনি যদি অন্ন ত্যাগ করেন তাহলে আপনার একদিন আয়ু বাড়লো। অন্ন ছাড়লে, একদিন যদি আমি অন্ন ছাড়ে উপবাস করি তাহলে আমার একদিন আয়ু বাড়বে, কারণ এটা নিয়ম আছে। ব্রহ্মা
আমাদের পরমপিতা ব্রহ্মা ব্রহ্মা যে আমার উপর যদি লিখে থাকেন আমি 5,000 সময় আমি ভোজন গ্রহণ করব, এর মধ্যে যদি আমি 5,000 দিন যদি আমি ভোজন গ্রহণ করবো, এর মধ্যে আমি 4 দিন যদি ছেড়ে দিই ভোজন, তাহলে আমার 4 দিন তো আমার বেড়ে গেল। তো আপনি একাদশী যদি রাখেন তাহলে আপনি ভগবানের নামটাও বেশি জপ করে আপনার সুযোগ পেয়ে যাবেন। আর একাদশী যারা রাখে, ভগবান স্বয়ং বলেছেন অন্তিমে আমার ধামে তারা প্রবেশ পেয়ে যায়। তো একাদশী রাখবেন বেশি করে, তাহলে বেশি করে একাদশী রাখেন তো ভগবানের প্রিয় ভক্ত হতে পারবেন। যদি এই জন্মে আপনি ভগবানের প্রিয় ভক্ত হতেও না পারেন, পরের জন্মে আপনি মনুষ্য জন্ম পাবেন এবং ভগবানের ধামে গমন করতে পারবেন। সেই জন্য সবাই একাদশী বিশেষ বিশেষ করে রাখবেন, বেশি বেশি করে রাখবেন। আর বিশেষ মাহাত্ম্য এই একাদশীর কথা, ব্রত কথা শুনবেন এবং সবাইকে শেয়ার করবেন। আরো একটা লং ভিডিও নিয়ে আসবো একটু সময় নিয়ে, একাদশী ব্রত পালনে কি কি বর্জিত কি নিয়ম রাখবেন সেই বিষয়ে। তো সবাইকে জয় শ্রীকৃষ্ণ। আর এই ভিডিওটা কমেন্ট করবেন, এই ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। সবাইকে রাধে কৃষ্ণ, রাধে রাধে।